অবশেষে খোঁজ মিলেছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ আরো অনেকে। ক্যান্টনমেন্টে খোঁজ মিলল পলাতক পুলিশ কর্মকর্তা বিপ্লব, হারুন, মনিরুল সহ অর্ধশত পুলিশ। এরই মধ্যে আছে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, অ্যাডিশনাল এসপি ও ইন্সপেক্টর। এই যে আওয়ামী লীগের হাইকমান্ডে যারা ছিল, সেনাবাহিনীর কাছে 626 জন আশ্রয় নিয়েছিল, তাদের তালিকা কোথায়? ওবায়দুল কাদের সেখানে ছিল সেই 626 জনের মধ্যে। দর্শক, ইতিমধ্যে কিন্তু জানা গিয়েছেন ডিবি প্রধান হারুন, বিপ্লব কুমার সরকার, মনিরুল এবং তাপস সহ সকল যে বড় বড় নেতাকর্মী এবং পুলিশের কর্মকর্তা রয়েছে তারা এখন কোথায় রয়েছে, তাদেরকে কেন গ্রেপ্তার দেখানো হচ্ছে না, সেই বিষয়গুলো নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তারা কোথায় রয়েছে এবং কি তাদেরকে কেন গ্রেপ্তার দেখানো হচ্ছে না, সেই বিষয়গুলো নিয়ে চাঞ্চল্যকর কিছু গোপন তথ্য বেরিয়ে আসলো, যা দেখলে রীতিমতো আপনি চমকে যেতে বাধ্য হবেন। সম্মানীয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো ডিবি প্রধান হারুন এবং বিপ্লব কুমার সরকার, তাপস এবং মনিরুল সহ বড় বড় কর্মকর্তারা কিভাবে গোপনে রয়েছে। এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে প্রথম থেকে বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা। আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে নির্যাতন ও নির্বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এই সব কর্মকর্তারা এখন লাপাত্তা। তাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। খোদ পুলিশ বাহিনীর কেউ কেউ বলছেন তারা একটি বিশেষ বাহিনীর হেফাজতে রয়েছেন, আবার কারো দাবি তারা প্রশাসনের সহায়তায় দেশ ছেড়ে পালিয়েছেন। হদিস নেই পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের শিরোনামের সংবাদ প্রকাশ করেছে জাতীয় গণমাধ্যম দৈনিক যুগান্তর। পলাতকের সব শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছে সাবেক এসপি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, গোয়েন্দা শাখা ডিবির ডিএমপি সাবেক প্রধান হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত ডিআইজি আয়েশা সিদ্দিকা প্রমুখ। এসব শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে, কিন্তু তারা কোথায় আছেন, কেন আইনের আওতায় আসছেন না, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, 5 আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ে প্রায় 800 পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেননি। কয়েক দফায় কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক বছরগুলো পুলিশে একচ্ছত্র প্রভাব ছিল সাবেক এসপি প্রধান মনিরুল ইসলামের। গোপালী পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় পুলিশ বাহিনীতে অঘোষিত ডন হিসেবে পরিচিত ছিলেন মনিরুল। এমনও শোনা যায় তার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুন। বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে পুলিশের কট্টরপন্থী আওয়ামী লীগ কর্মকর্তাদের নির্দেশদাতা দিতেন মনিরুল। 5 আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে চাকরিচ্যুত হন। মনিরুলের বিরুদ্ধে অন্তত 25টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। হারুনের ভাতের হোটেল দেশব্যাপী বহুল সমালোচিত। 5 আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে দেওয়াল টপকে লাপাত্তা হয়ে যান তিনি। হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে। আবার তিনি সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন এমন তথ্য শোনা যায়। তার বিরুদ্ধে অন্তত 50টির হত্যা মামলা হয়েছে। ডিএমপি তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ঢাকা মহানগরীর দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালিয়েছেন। 5 আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে হেলিকপ্টারে চড়ে নিরাপদ স্থানে সরে পড়েন। এরপর থেকে তার কোনো হদিস নেই। অবশেষে খোঁজ মিলেছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ আরো অনেকের। অবৈধ পথে তারা বহু আগেই সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে সরে পড়েছেন দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর থেকে এখনো পর্যন্ত অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন আরো অনেক রাঘব বোয়ালেরা। পালাতে গিয়ে সীমান্তেই ধরা পড়েছেন কেউ কেউ। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া পরিস্থিতি আঁচ করতে পেরে 5 আগস্টের কিছুদিন আগেই বিদেশে পাড়ি জমিয়ে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমন 13 জন নেতা রয়েছেন। যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় রয়েছেন তাদের প্রায় সবাই হত্যা সহ বিভিন্ন মামলার আসামি। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরেও কিভাবে এসব ব্যক্তি দেশ থেকে পালাতে পারছেন।
একাধিক সূত্রে জানা গেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। গত 5 আগস্ট সরকার পতনের পর তিনি সীমান্ত অতিক্রম করে ভারত হয়ে দুবাই পাড়ি জমিয়েছেন। গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র এবং পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। আর 5 আগস্টের ঠিক পরপরই দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম এবং আলোচিত আওয়ামী লীগ নেতা এবং নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ আরো অনেকে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী রেজাউল করিম সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে, তবে তাদের বর্তমান অবস্থান এখনো নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস 3 আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন। তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরে যান। তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সরকার পতনের কয়েকদিন আগে গত 31 জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন। জানা গেছে তিনি বর্তমানে বাংলাদেশে রয়েছেন। সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সপরিবারে রয়েছেন সিঙ্গাপুরে। এই তালিকায় আরো রয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, যুবলীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী সহ আরো অনেকে। 5 আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের এমন অন্তত 15 কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য। অবৈধ পথে দেশ ছাড়ায় ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশ ত্যাগের কোনো তথ্য নেই। এর বাইরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সাবেক এবং বর্তমান নেতাদের মধ্যেও অন্তত 27 জনের দেশ ছাড়ার খবর পাওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে দেশ ছেড়ে পালানো ব্যক্তিদের প্রকৃত সংখ্যা হতে পারে কয়েকশো। র্যাবকে আপনারা এখনো পর্যন্ত তাদেরকে বিলুপ্ত করবেন নাকি বাতিল করবেন আমরা জানি না। এই যে আওয়ামী লীগের হাইকমান্ডে যারা ছিল, সেনাবাহিনীর কাছে 626 জন আশ্রয় নিয়েছিল, তাদের তালিকা কোথায়? তারা কি পালিয়ে গেল নাকি দেশে আছে? অপরাধীদের বিচার না করলে আপনি কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করবেন? এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সেই 626 জনের নাম প্রকাশ করেনি। তারা যদি পালিয়ে যায়, এর দায়ভার কাদের? যদি সেখান থেকে মুক্ত হয়ে পালিয়ে যায়, আমি ধরে নিলাম যে ওবায়দুল কাদের সেখানে ছিল সেই 626 জনের মধ্যে, তাহলে ওবায়দুল কাদের যদি সেখান থেকে বের হয়ে এসে পরবর্তীতে বর্ডার ক্রস করে পালিয়ে যায়, দায়ভার কাদের? সেনাবাহিনীকে নিতে হবে, ডক্টর ইউনূসকে নিতে হবে। আমরা সেই বিষয়ে কোনো আলোচনা দেখছি না। আওয়ামী লীগের হাইকমান্ডের এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়নি। শেখ পরিবারের এতগুলো এমপি ছিল, কাউকে গ্রেপ্তার করেছে? অপরাধীদেরকে গ্রেপ্তার না করলে, যথাযথ শাস্তি না দিলে বাংলাদেশে মানব। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় যে বড় বড় কয়েকজন পুলিশ কর্মকর্তা ছিল, তারা যেভাবে মানুষকে নিপীড়ন নির্যাতন করেছে, তারা এখন কোথায় রয়েছে? সেই বিপ্লব কুমার সরকার এবং ডিবি প্রধান হারুন, তাপস এবং কে মনিরুল সহ আরো অনেক বড় বড় কর্মকর্তারা এবার কিন্তু ধরা খেয়েছেন। সম্মানিত দর্শক, তাদেরকে কেন, কি কারণে তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে না, তারা কোথায় রয়েছে, সেই তথ্য কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছেন এবং কি তাদেরকে কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে না, সেই বিষয়গুলো নিয়েও এই ভিডিওতে আপনারা একটি প্রতিবেদন দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, তারা সেনা হেফাজতে থেকেও তারা শেষ রক্ষা পেল না। ইতিমধ্যে কিন্তু তাদেরকে সব প্রকাশ করে দিয়েছেন, তারা কোথায় রয়েছেন, তাদেরকে কেন গ্রেপ্তার করছে না, সেই বিষয়গুলো নিয়ে যে চাঞ্চল্যকর তথ্যগুলো আপনারা দেখলেন এই ভিডিওতে, আশা করি সকলেই বুঝতে পেরেছেন তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এবং কি বাংলাদেশে কি তারা আদৌ রয়েছে না বাহিরে চলে গেছে, সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।